এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না, ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে চাই। বলে কোথায় যাবে? জঙ্গলে। শোনো আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো। বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসা আছে এক ঢালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে উঠছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, সম্বোধন করে বলতেছে তোমার মতো, তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। বলতে দেরি 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে নেই, সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা, মনটা ভাঙা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তা তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই, বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে নাই, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে, তো তোতা উইরা চালের উপরে যায় বসা পড়ছে, আক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরা গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? ওইখানে বসা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছেন, সত্য এটাই। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইয়া দিতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে এই বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, আল বারু ইয়াদুল্লু আলাল বাহির ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন দেখলে বিবেক আমাদেরকে বলে এখান দিয়ে কেউ হাইটা গেছে, নাইলে পায়ের চিহ্ন আসলো তো আসলো করতে। যদি বিবেক আমাদেরকে এতটুকু বলতে পারে, তাহলে বিশাল আকাশ দেখা কি বিবেকে এই কথা বলতে পারে না যে এটা বানাইলো কে, চালায় কে? এটা বানাইলো কে আর এটা পরিচালনা কে করে? 1 ইঞ্চি তো নিচে নামলো না আজ পর্যন্ত, 1 ইঞ্চিও তো নিচে নামলো না। আপনারও তো বলেন রোজার ছুটিতে নাকি ঢাকা শহর 3 ইঞ্চি উপরে আয়া পড়ে, বলে না? কি বলেন না? শুনছেন কোনোদিন? না আমি নতুন বললাম? ঢাকাবাসী, অরিজিনাল ঢাকাবাসী বলে ঢাকা 3 ইঞ্চি উপরে চলে আসছে, সব বাঙ্গাল দেশে গেছে, ঢাকা উপরে চলে আসছে। আবার কয়েকদিন পর পর আস্তে আস্তে আবার বাড়ে 3 ইঞ্চি নিচে চলে যায়। আমরা যখন বলি তো এটাও তো সত্য, যেটা আমি বুঝাইতে চাইতেছি। তো মেরে দোস্ত, আল্লাহ দিক নির্দেশনা দেন, আমাদের রাস্তা দেখা, আমাদেরকে রাস্তা দেখান যে কখন কি করতে হবে, কোন বিপদে কি করতে হবে, কোন মুসিবতে কি করতে হবে, সুস্থ থাকলে কি করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে, খুশি হলে কি করতে হবে, দুঃখ হলে কি করতে হবে, দারিদ্র যখন তখন কি করতে হবে, ধনী হলে কি করতে হবে। প্রত্যেকটা অবস্থায় আল্লাহ দিক নির্দেশনা দেন।
তো যেটা বুঝাইতেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন দরকার ছিল না নবী রসুল, বিবেক যে দিছেন এটা দিয়ে আল্লাহকে তালাশ করে বাহির করা যথেষ্ট ছিল। জি, এটা চালায় কে? 1 ইঞ্চি নিচে তো আসলো না, আকাশ এত ভারী এত বড়, 1 ইঞ্চি নিচে তো আসলো না, কোনো খুঁটা তো নাই। সূর্য তো তার কক্ষপথকে আজ পর্যন্ত কক্ষপথ চ্যুত হইল না, কক্ষপথের থেকে দূরে সরল না, একই কক্ষপথে করতেছে। দুনিয়ার থেকে 13 গুণ বড়, যেটা 13 লক্ষ গুণ বড়, 13 গুণ না 13 লক্ষ গুণ বড়। যদি আজকে বিজ্ঞানের কাছে দুনিয়ার ওয়েট থাকে যে আমাদের দুনিয়াটার ওয়েট এতটুকু, যদি থাইকা থাকে তাহলে সূর্যের ওয়েট তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বেশি, ঠিক না? 13 লক্ষ গুণ বেশি। কেমন টর্চ লাইট, কেমন বাল্ব, আমাদের বাল্বেরও তো একটা আছে। হ্যাঁ, আগে তো 1000 বাল্বের পাওয়া 1000 পাওয়ারের পাওয়া যেত, 2000 2500 পাওয়ারের পাওয়া যেত। এখন তো এলইডি আইসা একটু পাওয়ার কমছে কিন্তু আলো বাড়ছে। কত বড় বাল্ব সূর্য, ভাবছেন কোনদিন? সে তো আজ পর্যন্ত চুল পরিমাণ এদিক ওদিক হয় নাই। এই জন্য পাওয়া যায় কিতাবে 1 বিঘা যদি নিচে নামায় দেয় সূর্য, চর্ম ক্যান্সারে সব মারা যাবে। হ্যাঁ, সূর্যের আলোটা 3 বার ফিল্টার হয়, আল্লাহ 3টা ফিল্টার নিচে রাখছে, ওটা দিয়ে এটা ছাইকা তারপরে দুনিয়াতে আসে। শুধু 3টা ফিল্টার লাগলো, একটু মাত্রা কমায় দিল, তারপর চর্ম ক্যান্সারে মারা যাবে, সব মরে যাবে। ফিল্টার হয়ে আসে, ফিল্টার হয়ে 3 বার ফিল্টার। জিজ্ঞাসা করেন আপনাকে তো বিজ্ঞানকে। তারপরে গায়ে লাগে, শুধু ফিল্টার হয়ে আসে না, ভিটামিনও নিয়ে আসে লোকে। আমাদের দেশে তো হয় না, দুনিয়ায় আছে বহুত দেশে। এটা জানি কি কয়, সূর্যের আলো দিয়া গোসল করা, সানবাত। যান দেখেন, আমি জায়গা বইলা দিই, আপনারা যে দেখা আসেন। পর্তুগালে যে দেখবেন, লিসবনে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ যেতেছে শুধু ওইখানে সানবাতের জন্য। যা দেখবেন বালুর উপরে চিত্ত হয়ে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এটাতে বলে ভিটামিন কি থাকে, কি ভিটামিন বি ডি। বাহ, মাশাআল্লাহ। বিল দিছেন কত আজ পর্যন্ত? হ্যাঁ, বিনা বই বললাম না, ফ্রি সার্ভিস। ভিটামিন ডি দিতেছে, ফ্রি সার্ভিস, ঠিক না? কেননা ইউরোপ ওয়ালাদের তো চামড়া ঠিক না, সব চামড়া আল্লাহ চামড়া সুন্দর দিছে, সবচেয়ে বেশি চামড়া সুন্দর দিছে এশিয়া আলাদেরকে। এশিয়া আলাদের ডেলি সেজদায় পড়ে থাকা দরকার। হ্যাঁ, জানেন না আপনি? খালি দূরের থেকে সাদা দেখেন দেখি, সবচেয়ে খারাপ চামড়া দিছে আল্লাহ ইউরোপ ওয়ালাদেরকে, খালি সাদা দেখা যায়। হ্যাঁ, নেটে সার্চ দিয়ে দেখেন। এই জন্য তো ওদের সানবাদ করতে হয়। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছেন এশিয়া আলাদেরকে। তাদেরকে এশিয়া আলাদেরকে সবচেয়ে সুন্দর চামড়া। হ্যাঁ, মনে হয় যে অটো তেল লাগাই দিছে। হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি তেল লাগানো না? কি তেল লাগাইছেন বাড়ির থেকে? দেখেন চেহারা সবাই তেল তেলে দেখা যায়। এই চামড়া আল্লাহ এশিয়া ছাড়া কোথাও দেয় নাই। আমাদের তো ডেলি সেজদায় পড়া দেখা দরকার চামড়ার জন্য।
দুনিয়ার লোশন আমাদের জন্য আসে না, ওদের জন্য আসছে ব্যবহার, যদিও আমরা করি। আমাদের লোশনের দরকার নেই, আমাদের লোশনের দরকার নাই। একটু সিস্টেম মানলেই হবে। বরং আপনার শরীর থেকে লোশন বাহির হবে, ওরা আপনার চামড়ার সাথে আসিয়া কইসা কইসা লোশন লাগাবে। হ্যাঁ, কেন বিশ্বাস হয় না? আপনি দেখেন, আপনার নাকের উপরে সবসময় তেল থাকে, তেল। অনেক মানুষ টাকা গনে, এরকম নাকের ভিতরে হাত লাগায় পড়ে আবার টাকা গনে। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার? আমার কথা নিয়ে আশ্চর্য হন কেন? নাকে এরকম দইরা তারপরে টাকা গনে, পানি যদি না থাকে, কেন তেল আছে নাকে দিয়ে, সারাদিন তেল বাহির হয় শিয়ালাদের। দুনিয়ার কোথাও না, আমি তো ঘুরা বলতেছি না, ঘুরে না। আল্লাহ সবচেয়ে সুন্দর চামড়া দিছে শিয়ালাদেরকে। এদের উচিত 24 ঘন্টা সেজদায় পড়ে থাকা, তাইলেও শুকরিয়া আদায় হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দিক নির্দেশনা দেন আমাদের কখন কি করবে। এই জন্য বুদ্ধিমানের কাজ শিখা, শিখা। হ্যাঁ, যদি বস্তু দিয়া প্রতিরোধ করতে চাই বা প্রতিবাদ করতে চাই বা এটাকে দূর করতে চাই, ওটারও প্রমাণ আল্লাহ দিছেন যে বস্তু দিয়ে দূর করা সম্ভব না। শত প্রমাণ দেওয়া যায়। করুণার আতঙ্ক এখনো মানুষের দিলের থেকে যায় না, গেছে নাকি? কত প্রতিরোধ করবেন আপনি? করুণা চাইতে না চাইতে আয়া পড়ছে ডেঙ্গু, ঠিক না? মধ্যখানে আইছিল চিকেন গুনিয়া, ঠিক না? না জানি কত কত নাম আসবে। আল্লাহ রসুলের কথাই সত্য যে একদিন আসবে, এমন এমন রোগ আসবে, নাম পর্যন্ত খুঁজে পাবে না তোমরা, যে এটার নাম কি দিমু। আর নাম দেওয়ার সুযোগও পাবে না, কেননা আসবে আর মরবে। নাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। আর কেন হবে এটাও বলে দিছেন। কেন হবে এটা? এত রোগ ব্যাধি কেন হবে? আমরা বললে তো কেউ মানবে না, কেননা আমরা তো WHO তে চাকরি করি না। করলে আমাদেরটা মানতো। WHO বোঝেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওইখানে তো চাকরি করি না, ডাক্তারি সার্টিফিকেটও তো নাই। এই জন্য আমাদের থেকে ফুনিয়া কেউ পয়সা দেয় না, দিতেও চায় না, কিন্তু ডাক্তারের ফি ঠিকই দেয়। কথার কথা শুনাইলাম আর কি। তা আমাদের থেকে তো কেউ জিজ্ঞেস করবে না, আমাদের কথা মানবে না কেউ। আর আল্লাহ রসুল এটাই বলছেন, অবাধ মিলামেশা যখন শুরু হবে তখন নতুন নতুন রোগ আসবে দুনিয়াতে, যেটা নিয়ে তোমাদের বিবেক বুদ্ধি বিদ্যা সব হার মাইনা যাবে, ফেল হয়ে যাবে। 1400 বছর আগে বলে গেছে যে ব্যাপক মিলামেশা যখন হবে, অবাধ মিলামেশা যখন হবে, তখন এরকম এরকম রোগ আসবে যে তোমরা নামও দিতে পারবে না। তোমরা হার মাইনা যাবে, তোমাদের বিবেক হার মানবে, বুদ্ধি হার মানবে, বিদ্যা হার মানবে, সব হার মাইনা যাবে, হার মাইনা যাবে সব। সত্য এটাই। মুসলমান তো আসলে ভাবেও না, ভাবেও না। একটা উদাহরণ দিই, আপনি বলেন এডসের রোগ মুসলমান দেশে বেশি না গায়রে মুসলিম দেশে বেশি? হ্যাঁ, এতটুকু কি বিকেবের পর্দা খোলে না যে এডস একটা মহামারী, একটা রোগ যেটাকে মানুষের মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। এটার কোনো মেডিসিন এখনো আসে নাই। মুসলমান যতটুকুই দূরত্ব বজায় রেখে চলে, যার কারণে আল্লাহ মুসলিম দেশে জিরুর কোটায় রাখছেন এডসকে, জিরুর কোটায়। 18 কোটি মানুষের ভিতরে যদি 1800 রোগী হয়, তাইলেও জিরুর কোটায়, জিরুও না, এরও নিচে। এতটুকু বিবেকের পর্দা খোলে না যে হুজুরগো কথার কারণে, বলার কারণে, আঙ্গুল উঠানোর কারণে, বুঝানোর কারণে, অবাধ মিলামেশার থেকে দূরে থাকার কারণে এই একটা মহামারীর থেকে আমরা বেঁচে আছি। দুনিয়াতে এরকমও দেশ আছে যে 70% জন এডসের ভাইরাস বহন করে, নাই?
মনে হয় জানেন না আপনারা, নেটে সার্চ দেন পাবেন, আফ্রিকার দেশে আছে। করোনার কয়জন মারা যায়? উন্নত বিশ্বের ভিতরে এডসে মারা যাইতেছে করোনার চেয়ে বেশি, যদিও মিডিয়া সার্কুলেশন নাই, মিডিয়ার কোনো আওয়াজ এখানে নাই। করোনার চেয়ে বেশি মারা যাইতেছে এডসে, আর এটা হইতেছে শুধু অবাধ মিলামিশার কারণে। হায়, আমরা কি আপনাদেরকে বাঁচাইতে চাই না মারতে চাই? হ্যাঁ, তাহলে হুজুরদের উপরে আঙ্গুল উঠান কেন? আমরা তো বাঁচাইতে চাই, আমরা তো মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আমরা তো চাই সবাই ভালো থাকুক, খারাপ না থাকুক। আমরা তো চাই যার ঘরে ভাত না থাকুক সেও সুখে থাকুক, যার ঘরে আছে সেও সুখে থাকুক। দুনিয়া তো এটা চায়, যার ঘরে নাই ও দুঃখী, যার ঘরে আছে ও দুঃখী। কেমন দুঃখী? নিজের পিস্তল নিজে মাথায় রেখা বুঝাইতেছে আমি কেমন দুঃখী। নিজের টাকার কেনার রশি গলায় লাগায়া বুঝাইতেছে আমি কেমন দুঃখী। আমি হ্যাপি না দুঃখী দেখাইতেছে দুনিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ অস্তিত্ব দেন, আবার সাজানো সুরক্ষিত করেন, আবার লালন পালনও করেন, ফিরি করেন, ফিরি ফিরি, এক টাকা নেন না। আবার দিক নির্দেশনাও দেন, তুমি কখন কিভাবে চলবে। আবার প্রত্যেকটার পিছনে একটা বিনিময়ও দেন, লম্বা লম্বা বিনিময়। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন, যদি আপনার কাছে সুষ্ঠু বিবেক থাকে, সহি বিবেক থাকে, সঠিক বিবেক থাকে, বুদ্ধি থাকে, বিদ্যা থাকে সঠিক, তাহলে আপনি বলেন নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, আমি খাইলাম আমার টাকা খরচ করা, আল্লাহ আমাকে সৎকার সওয়াব দিলেন। বলেন, আপনি থিওরি দিয়া বুঝান, আমাকে যুক্তি দিয়া বুঝান, তর্ক দিয়া বুঝান, এটা কোনোদিন সম্ভব? এটা কোন যুক্তিতে আসে যে আমি খাইলাম, আমি পড়লাম, আমাকে সৎকার সওয়াব দিবে? নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের জন্য খরচ করলাম, সৎকার সওয়াব লেখা হইতেছে। যুক্তি দিয়ে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে।